হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার মেয়ে আজকে বলতেছে যে কি তা আজকে আমরা কি বানাবো বলো তো? নাচোস। হ্যাঁ, আমাদের আজকে নাচোসে যা যা লাগবে সেগুলো হচ্ছে আমাদের লাগতেছে ময়দা, এখানে সয়া সস, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই যে বাটার, তেল। আমি ময়দা বলছি এখানে 1 কাপ ময়দা নিব আমি। আমি বানিয়ে নিই মা, বানিয়ে তোমাকে দেখাবো। দাঁড়াও দিচ্ছি তোমাকে। পড়েই গেল। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিব, এখানে লবণ নিব। এখানে আমার একটা ভালো 2টা ডো হয়ে যাবে। এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এটাকে কিছুক্ষণ মেখে নিব। মা লবণ নিবে, পানিটা দাও। আমি এটা মেখে নিচ্ছি। যখন এটা একটু গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে তখন আমি এটা পানি দিয়ে আমি এটা মেখে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা মেখে নিব। মা বলো, এটা দিয়ে কি করবো? নাচোস বানাবো এটা দিয়ে। হুম, পড়ে যেও না মা, উপরে ঢালান দেয় না। মান ডোটা তৈরি হয়ে গেছে। যখন দেখা যাবে ডোটা হাতের সাথেও লাগতেছে না এবং যে বাটির সাথেও লাগতেছে না, তো বুঝে যাবে আমার ডোটা হয়ে গেছে। আমি এখন এটাকে 3 ভাগ করব। 3টা লেচি কেটে নেব। এখন এটা একটা রুটি বানিয়ে নিব। দাও মা রুটি বানাবে, তুমি বানাবে, বানাও। হুম, রুটি বানিয়ে নিই, তারপর তোমাকে দিব না। তুমি বসো, হ্যাঁ, পড়ে যেও না আবার। দাঁড়াও। খালি জ্বালা জ্বালা করো তুমি আমার। রিলসের টাইমে তুমি কি হ্যাঁ বোঝো যে এখানে ভিডিও হবে। শুনো শুনো মা, তুমি বিস্কুটের মতো তুমি আমার মা। পড়ে যাবে মা, বসো। আমি এখন এটা একটা মানে আমি যে আমার গ্লাস দিয়ে আমি কাটবো, কারণ আমার কাটার কিছু নেই, আমি গ্লাস দিয়ে কেটে নেব এই রুটিগুলি। আমার এখানে 5টা হয়েছে, এটা দিয়ে আরো কিছু হবে। এখানে 5টা হচ্ছে, আমি 5টার মধ্যে 5টা দিয়ে নিব। কেউ আবার 3টা দিয়ে করতে পারে, 2টা দিয়ে করতে পারা যায়, কিন্তু আমি 5টা দিয়ে এটা করব, কারণ এটা একটু তেল লাগেনি, একই সাথে এটা লাগবে না। 5টা দিয়ে রুটি বানিয়ে নিব আবার। আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে এটার সাথে এটা লাগবে না।
আমার ২ টা রুটি হয়ে গেছে। আমি এখন এই ২ টা রুটি ভেজে নিব। খুলে নিব। পাতলা হয়েছে কি সাবধানে খুলতে হবে। গরম অবস্থা না খুললে আবার লেগে যাবে। দেখেন পাতলা হয়েছে কিভাবে। আরেকটা করে দিচ্ছি। আমি এখানে একটা করে এটা সাজিয়ে নেব। আপনারা একটা করে রুটি কেটেও নিতে পারেন। আবার ৩-৪ টা করে কেটে নিতে পারেন। আমি সব কেচি দিয়ে কেটে নিচ্ছি। কোনাকুনি করে কাটবেন। দেখেন একটা নাচেসে রুটিতে কতগুলি হলো। নাচেসে আমি আবার কিছু বানিয়ে মানে রেখে দিব। এটা আমি রেখে দিয়েছি, ফ্রোজেন করে রেখে দিব। যখন খেতে মন চাবে তখন এটা আবার ভেজে খাওয়া যাবে। আমি পরে বানাবো এটা। আমি এখন নাচের শীটটা হয়ে গেছে। এখন আমি নাচের জন্য যে মাংসটা সেটা রান্না করব সেটা দেখাচ্ছি। কম গোলমরিচের গুঁড়াটা, ওই যে গোলমরিচের গুঁড়াটা।
লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখানে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো সাদাটা, আধা চামচের মতো। আর আমি সয়া সসটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এই নাচোসের জন্য আমি হোয়াইট সসটা বানাবো। এই জন্য আমি এখানে আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। বাটার দিলে কি মানে খেতে ভালো লাগে, মজা হয়, স্মেলটা হয়। বাটার সাথে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি একটু ভেজে নেব। ময়দাটা ভেজে নেবেন, না হলে ময়দাটা একটা স্মেল বের হবে। ময়দার যে একটা মানে গন্ধ আছে সেটা একটু ভেজে নিলে গন্ধটা চলে যাবে। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এক কাপের মতো দুধ দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ। ঘন হবে, আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এটা আমার এই মাংসটা হয়ে আসছে, আমি আজকে ভেজে নিব। এখানে একটু বাটার দিয়ে দেই, কারণ ভালো লাগবে। কেউ দেয়, এটা অপশনাল, কেউ না দিলেও হয়, তেলের উপরে ভাজলেই হয়। আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি ওটার মধ্যে একটু চিনি দিয়ে দিব। তখন চিনি দেইনি, এখন একটু চিনি দিয়ে দিব। আমার হোয়াইট সসটা শেষ, বানানো শেষ। আমি একটা একটা করে এটা ছেড়ে দিই। সসটা বানিয়েছি, আমি সসের বোতলে ঢেলে নিলাম। শীতটা হয়ে গেছে, দেখেন কেমন মচমচে। আমি এখন এটা সাজাবো। বিসমিল্লাহ। আমি এখানে হোয়াইট সস যে আছে, হোয়াইট সসটা দিয়ে দেবো।
লাগাই রাখছি। টমেটো সসটা দিয়ে দিচ্ছি। কিছু আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি সব ডিম দেয় না, আমি একটুখানি তাও একটু ডিম দিয়ে গ্রেট করে দিচ্ছি ডিমটাকে। হুম। আমি এখানে কিছু পেঁয়াজের কলি এখানে আমি আস্তে আস্তে করে দিলে সুন্দরের জন্য, মানে এটা দেয় না, আমি জাস্ট সুন্দরের জন্য আমি দিচ্ছি, ডেকোরেশনের জন্য। আমার নাচোস বানানো শেষ। আপনারা বাসায় ট্রাই করবেন, মানে খেতে খুব ভালো লাগবে। বাসার জিনিস তো, মানে বাহিরে খায় বাচ্চারা, তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু নাচোস বানিয়ে ফেলি। খাবে, বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার এই নাচোস বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।